ঈদের দ্বিতীয় দিনে রাজধানীবাসী ভিড় করেছেন বিনোদন কেন্দ্রগুলোতে। রাজধানী মিরপুরে চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি তো চিড়িয়াখানায় রয়েছেন, চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? কি বলছেন যারা ঈদ উপলক্ষে ঘুরতে এসেছেন? কি তথ্য রয়েছে জানাবেন। হ্যাঁ, শুরু করুন। লাবণী, আমরা এখন আছি চিড়িয়াখানায় এবং এখানে আমার আশেপাশে দেখে আপনি বুঝতেই পারছেন যে এখানে আসলে সকালবেলা যতটুকু ভিড় না ছিল, কোরবানি ঈদ হওয়ায় কিন্তু প্রথম দিন একটু কম ভিড় হলেও আজকে কিন্তু সব মানুষরাই আসলে চিড়িয়াখানায় চলে এসেছেন এবং আপনি যদি দেখেন যে আশেপাশে কিন্তু অনেক ভিড়ও হয়ে গেছে এবং তারা আসছেন এবং তারা খুব এই জিনিসটাকে আসলে অনেক বেশি এনজয়ও করছেন। এবং আমি যদি একটু কথা বলতে চাই যে এই একটি বাচ্চার সাথে, যে তুমি আসলে কি দেখেছো? আমি দেখছি হলো বাঘ দেখছি, লায়ন দেখছি, হালু আর হলো তুমি কি দেখেছো? দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা কিন্তু এখানে এসে অনেক বেশি পরিমাণে এটাকে অনেক বেশি আনন্দিত হচ্ছেন এবং তাদের যারা বাবা মারাও আছে তারাও কিন্তু বলছেন যে চিড়িয়াখানায় এমন একটি জায়গা যেখানে হচ্ছে শত শত প্রাণীদের সাথে তারা কিন্তু বই পড়ে অভ্যস্ত এবং তারা এখানে এসে কিন্তু তাদেরকে জীবন্তভাবে দেখতে পাচ্ছেন এবং তারা এই জিনিসটাকে খুব আনন্দ করছেন। এবং তবে অভিভাবকরা যেটি বলছেন যে ঢাকায় কিন্তু বিনোদন কেন্দ্রের খুবই অভাব এবং সেটিতে তারা বলছেন যে বিনোদন কেন্দ্র যদি আরো বেশি করা যেত তাহলে তাদের জন্য অনেক বেশি ভালো হতো। এবং এই চিড়িয়াখানায় এখন পর্যন্ত এর আগের ঈদ উল ফিতরে কিন্তু কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে, যে একটি বাচ্চাও মারা গেছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা যতটুকু জেনেছি যে এখন পর্যন্ত কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়ে নিয়েছেন এবং একটু পরপরই হচ্ছে মাইকে বলা হচ্ছে যে তারা যাতে সাবধানে থাকে এবং বেষ্টনীর ভিতরে না যায়। এই ছিল সর্বশেষ খবর চিড়িয়াখানা থেকে। লাবণী, ধন্যবাদ সাবরিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য।